রচনা: তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ। ভূমিকা: বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, যেখানে জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ তরুণ। তরুণদের মেধা, মনন এবং উদ্ভাবনী চিন্তা আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। একটি জাতির উন্নতি নির্ভর করে সেই জাতির যুবসমাজের উপর। তাই তরুণদের উপযুক্ত শিক্ষা, নেতৃত্বের সুযোগ এবং সঠিক দিকনির্দেশনা প্রদান করা অত্যন্ত জরুরি। এই রচনায় তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা ও তাদের কার্যক্রমের মাধ্যমে কিভাবে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা সম্ভব, তা নিয়ে আলোচনা করা হয়েছে। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ। ১. আধুনিক শিক্ষা ও প্রযুক্তি। বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত এসব ক্ষেত্রে উচ্চতর জ্ঞান অর্জন তরুণদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা সবচেয়ে বড় হাতিয়ার। প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা নতুন কর্মক্ষেত্র তৈরি করতে পারে। তাই শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা ও তরুণদের কাছে প্রযুক্তি সহজলভ্য করার বিষয়টি অগ্রাধিকারের তালিকায় রাখা উচিত। ২. উদ্যোক্তা মানসিকতা। তরুণদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা জরুরি। কেবল চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো তরুণদের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। এর মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বেকারত্বের হারও কমানো সম্ভব। তরুণদের মধ্যে ঝুঁকি নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে এবং সরকারের পক্ষ থেকে উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ প্রদান করা উচিত। ৩. পরিবেশ সচেতনতা। আগামীর বাংলাদেশ হবে পরিবেশবান্ধব একটি দেশ, যেখানে তরুণরাই পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেবে। গাছ লাগানো, প্লাস্টিক বর্জন এবং পরিবেশ দূষণ কমানোর জন্য তাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে তরুণদের উদ্ভাবনী চিন্তা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে। পরিবেশ শিক্ষা স্কুল কলেজে বাধ্যতামূলক করা গেলে তরুণ প্রজন্ম শুরু থেকেই সচেতন হবে। তারা যেন পৃথিবীকে বাসযোগ্য রাখতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। ৪. নৈতিকতা ও মূল্যবোধ। তরুণ প্রজন্মের নৈতিকতা ও মূল্যবোধের উন্নয়ন ছাড়া উন্নত সমাজ গঠন সম্ভব নয়। সততা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলীর চর্চা তাদের জীবনের অংশ হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থাকা তরুণরা দেশের সুশাসন নিশ্চিত করতে পারবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের দায়িত্ব এই মূল্যবোধ গড়ে তোলা। তরুণরা যদি আদর্শ মানুষ হয়ে ওঠে, তাহলে তারা আগামীর বাংলাদেশের সেরা সম্পদ হয়ে উঠবে। ৫. নারীর ক্ষমতায়ন। তরুণ প্রজন্মকে অবশ্যই নারীর ক্ষমতায়নের বিষয়ে সচেতন হতে হবে। নারীদের শিক্ষা